আজকে চলে এসেছি টেন্ডার কোকোনাট বা ডাব আইসক্রিম নিয়ে। খুব সহজে এটা তৈরি করা যায়। এর জন্য আমি নিয়ে নিয়েছি হাফ কাপ চিনি আর বেকিং সোডা। চিনি আর বেকিং সোডাটাকে আমি একসাথে মিশিয়ে চিনিটাকে গুঁড়ো করে নেব। আপনারা এর জায়গায় ক্যাস্টার সুগারও নিতে পারেন। চিনিটা গুঁড়ো করে এবার আমরা নেব ফুল ক্রিম মিল্ক, যেটাকে আমরা হাই ফ্লেমে বয়েল করব। তারপর ফ্লেমটা কম করে দিয়ে আস্তে আস্তে উপর থেকে যে সরটা হবে সেটাকে আলাদা করে নিতে হবে। আর দুধটাকে আমরা 1/4 হওয়া অবধি ফুটিয়ে নেব। এবার নিয়ে নেব ডাবের শাঁস। ডাবের শাঁস আমরা কিছুটা কুচিয়ে নেব, কিছুটা কুচিয়ে আলাদা করে নেব, আর বাকিটা আমরা মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। এই কুচোনোটা মুখে পড়লে খুব ভালো লাগবে। এবার আমরা যে ডাবের শাঁসটা রেখেছি সেটার একটা পেস্ট বানিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেবো আমরা হাফ কাপ ডাবের জল। একটা স্মুথ পেস্ট তৈরি করতে হবে। এবার যে দুধের মিশ্রণটা আমরা নিয়েছিলাম ওইটাকে আমরা ফ্রিজে ঠান্ডা করে নিয়েছি। নিয়ে আমরা নিচে আইস রেখে উপরে ওই ঠান্ডা দুধের বাটিটা দিয়ে কন্টিনিউয়াস একটা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে স্মুথ করে নেব। তাতে অ্যাড করব অল্প একটুখানি ক্যাস্টার সুগার বা গুঁড়ো করে রাখা চিনি। এটাকে খুব ধৈর্য সহকারে বিট করতে হবে, আর মনে রাখতে হবে নিচে যেন বরফ থাকে। এবার অ্যাড করে দিলাম 1/4 কাপ বাড়িতে বানানো কনডেন্সড মিল্ক। আপনারা বাজার থেকে কেনাটাও ব্যবহার করতে পারেন। আবারও সমস্তটা নিচে বরফের একটা পাত্র রেখে তার উপরে এরকমভাবে বিট করে নিতে হবে যতক্ষণ না অবধি একটা ঘন মিক্সচার তৈরি হচ্ছে। দেখুন, বিট করতে করতে কিন্তু আস্তে আস্তে ঘন হতে থাকবে। এবার ডাবের শাঁসটা যেটা আমরা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম ওটাও এর মধ্যে মিলিয়ে নিলাম, আর দিয়ে দিলাম কুচো করে রাখা ডাবের শাঁসটা। এবার আমরা একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে ফোল্ডিং টেকনিকে মেশাতে হবে। দেখুন কিভাবে এটা মেশানো হচ্ছে, এই টেকনিকটাতেই মেশাতে হবে। আপনারা যদি গোল গোলভাবে মিক্স করেন তাহলে কিন্তু হবে না। এই ফোল্ডিং টেকনিকে মিক্স করার পর আপনি দেখছেন একটা ঘন কনসিস্টেন্সির মিক্সচার তৈরি হয়ে গেছে। আমাদের আইসক্রিম রেডি। এবার এটাকে একটা এয়ারটাইট কন্টেনারে ভালো করে পুরো মিক্সচারটাকে ঢেলে আমরা এটাকে ফ্রিজার করতে হবে অ্যাটলিস্ট ওভারনাইট 8 থেকে 10 ঘন্টা। দেখুন আমাদের ডাব আইসক্রিম বা টেন্ডার কোকোনাট আইসক্রিম একদম রেডি। এটা সবাই ভীষণ এনজয় করেছিল। আর দেখুন মাত্র কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই রেসিপিটা কত তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আপনারা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টসে জানাবেন কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে।